১৯৭৫ সালে দেশের রাজনীতি ও অর্থনীতির চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দায়িত্ব নেবার পর প্রথম বাজেট দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খাদের কিনারা থেকে দেশের অর্থনীতিকে টেনে তুলেছিলেন তিনি। ১৯৯১ সালে তারই সহধর্মিণী বেগম খালেদা জিয়াও অর্থনীতির চরম নাজুক পরিস্থিতি থেকে দেশকে উন্নয়নের সোপানে নিয়ে যান। আবারও ২০০১ সালে ক্ষমতায় এসে আরও ৫টি বাজেট দেয় বেগম জিয়া সরকার। এবার সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। জিয়া পরিবারের বাজেট ইতিহাস তুলে ধরছেন খান আলামিন। একটা ছবি, যে ছবির ফ্রেমে দেশের ৩ রাষ্ট্র ও সরকার প্রধান। ১৯৮১ সালের সাপ্তাহিক বিচিত্রায় ছবিটি প্রকাশ হয়, যে বছর জিয়াউর রহমান নিহত হন। এই একটি ছবিতেই দেশের ১৬টি বাজেট ফ্রেমবন্দি। ১৯৭৫ সালে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ভঙ্গুর অর্থনৈতিক কাঠামোর উপর দাঁড়ানো দেশের ক্ষমতায় আসীন হন জিয়াউর রহমান। পরের বছর দেশের ইতিহাসে ৬ষ্ঠ বাজেট ঘোষণা করেন তিনি নিজেই। জাতীয় সংসদের বাইরে রেডিও টেলিভিশনের মাধ্যমে বঙ্গভবন থেকে ১৮৬৭ কোটি টাকার বাজেট ঘোষিত হয়। পরের দুটি বাজেটও ঘোষিত হয় জিয়ার কণ্ঠে, যা ছোঁয় ২,০০০ কোটির ঘর। বাজেটের আকার ৩,০০০-এর ঘর ছাড়ায় বিএনপি সরকারের সময় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার পরের বছর সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে এই বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী মির্জা নুরুল হুদা। পরের বছর দেশের ইতিহাসে সফল অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ঘোষণা করেন তার প্রথম বাজেট আকার ছাড়ায় ৪,০০০ কোটির ঘর। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর অর্থনৈতিক কাঠামোর ছন্দপতন ঘটে। দেশের উপর জেঁকে বসে স্বৈরতন্ত্র। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৯ বছরের লড়াই সংগ্রামে পতন ঘটে স্বৈরতন্ত্রের। সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সাইফুর রহমানের হাতেই অর্থ মন্ত্রণালয় তুলে দেন বেগম জিয়া। ১৫,৫০০ কোটি টাকার বাজেট ঘোষণা আজও স্মরণীয় মূসক প্রবর্তনের কারণে। ২০০১ সালে পুনরায় যখন বিএনপি ক্ষমতায় আসে, ঠিক তার কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রে ভয়াবহ ৯/১১-এর ঘটনা। বিশ্ব রাজনীতি ও অর্থনীতির এই নতুন বাঁকেও সাইফুর রহমানে আস্থা রাখেন বেগম জিয়া। পুনরায় দেশ চলে যায় স্বৈরাচারের কবলে। বাজেটের আকার বাড়ে কিন্তু কমে মানুষের মূল্য। ২৪-এর ৫ আগস্ট যখন স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, তখন অর্থনীতি ভঙ্গুর। এবার দায়িত্ব বিচিত্রার সেই ছবিটির ছোট্ট শিশুটির কাঁধে। জিয়াউর রহমান ও বেগম জিয়ার আদরের পিনু নতুন বাংলাদেশের কাণ্ডারি তারেক রহমান। ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়ে দেশকে খাদের কিনারা থেকে টেনে তোলার এই মিশনে তার অন্যতম সঙ্গী আমির খসরু মাহমুদ চৌধুরী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাজেটে যেমন মুনশিয়ানা দেখিয়েছেন, তেমনি তার স্ত্রী বেগম খালেদা জিয়াও। এবার তাদেরই সন্তান তারেক রহমান ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি আর বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় দিয়েছেন মানব সম্পদ উন্নয়নের বাজেট। জিয়া পরিবারের কাছে সব কিছুর ঊর্ধ্বে মানুষ। জাতীয় সংসদ থেকে খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা।